মহামান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ পাপ মুক্তির আশায় রাতভর ইবাদত বন্দেগীতে পার করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। শৃঙ্খলা ফেরাতে এবার একীভূত হচ্ছে 4 সরকারি ব্যাংক। চলতি সপ্তাহে সিদ্ধান্ত কার্যকর, কর্তৃপক্ষকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সন্ত্রাসী হামলার পর বান্দরবনে আতঙ্ক, বাড়িঘর ছাড়ছেন রুমা ও থানচির মানুষ। পাহাড়ে শান্তি ফেরাতে চিরুনি অভিযান চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ঈদযাত্রায় সড়কে চাপ না থাকলেও রেলপথে ঘরমুখ মানুষের ঢল, মহাসড়কে যানজট নেই বললেন কাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জু। এবার বিস্তারিত। ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালন হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। পাপ মুক্তির আশায় রাতভর ইবাদত বন্দেগীতে পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সোয়াবের নিয়তে কদরের রাত জেগে ইবাদত করবে তার অতীতের সব অপরাধ মাফ করে দেবেন মহান আল্লাহ। প্রিয় নবীর সুন্নাহ মেনে মাগরিবের পর থেকেই বাইতুল মুকাররম সহ মসজিদে মসজিদে ঢল নামে মুসল্লিদের। এশা ও তারাবি শেষে কদরের নামাজ আদায়ের পাশাপাশি মৃত মা বাবা ও আত্মীয় স্বজনের কবর জিয়ারত সহ নিজেদের সাধ্যমতো দান খয়রাত করছেন তারা। পদ্মা এক্সিমের পর একীভূতকরণ প্রক্রিয়ায় আসতে যাচ্ছে সরকারি 4 ব্যাংক। সোনালীর সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক আর কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের যুক্ত হওয়ার ঘোষণা হতে পারে এই সপ্তাহেই। অর্থনীতিবিদরা মনে করছেন, একীভূতকরণ হলে দেদারসে অনুমোদন দেয়া ব্যাংকিং খাতে সুস্থ পরিবেশ ফিরবে। তবে সেক্ষেত্রে চাপ প্রয়োগ নয়, কেন্দ্রীয় ব্যাংকের উচিত হবে কৌশলী পদক্ষেপ গ্রহণ এবং নীতিগত সহায়তার ঘোষণা দেয়া। নাসির উদ্দিনের রিপোর্ট। বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা 61টি। এক সময় দেদারসে অনুমোদন দেয়া হলেও এখন খারাপ ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার চেষ্টায় কেন্দ্রীয় ব্যাংক। উচ্চ খেলাপি ঋণ কমানো, মূলধন পরিস্থিতির উন্নতি এবং ব্যবস্থাপনায় দক্ষতা আনতে একীভূতকরণ প্রক্রিয়া বেছে নিয়েছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি। অর্থনীতিবিদরাও বলছেন, বেশি মাত্রায় অনুমোদনের কারণে ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সমষ্টিক অর্থনীতিতে থিওরির চেয়ে প্যানিক খুব দ্রুত কাজ করে, অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়বে। হয়তো বা ভালো ব্যাংকেও দেখা যাবে চাপ তৈরি হবে ডিপোজিট উইথড্রয়ালের। সেই প্যানিকটা থেকে রক্ষা করার জন্য কিন্তু মার্জ খুবই গুরুত্বপূর্ণ এক। আর দ্বিতীয়ত হচ্ছে একত্রিত করলে যেটা হবে সেটা হচ্ছে সংখ্যাই কমে যাবে। ইতিমধ্যেই বেসরকারি খাতের 2 ব্যাংক এক্সিম ও পদ্মার মধ্যে চুক্তি হয়েছে। এবার আলোচনায় সরকারি 4 ব্যাংক। রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের সঙ্গে যুক্ত হচ্ছে উচ্চ খেলাপি ঋণে থাকা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL, আর কৃষি ব্যাংকের সঙ্গে যাচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রুদ্ধদ্বার বৈঠকও হয়েছে। সহসাই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বিশেষজ্ঞরা বলেন, ব্যাংকিং খাতে সুস্থ পরিবেশ ফেরাতে একীভূতকরণ ভালো উদ্যোগ। ব্যাংকিং সেক্টরটাকে আবার একটা সুস্থ পথে নিয়ে আসা, আমাদের ডেট ডিফল্টটাকে কমানো, সঞ্চয়কারী যারা আছেন তাদেরকে যে তার সঞ্চয়ের মধ্যে নিয়ে আসা, এই যে ব্যাংকিং সেক্টরের একটা মূল উদ্দেশ্য, সেইটাকে বাস্তবায়ন করা, এটা একটা ভালো ইতিবাচক পদক্ষেপ। তারা বলছেন, সব আমানতকারীর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। ভালো ব্যাংক যেন চাপে না পড়ে সেজন্য নেতৃত্ব দিয়ে কেন্দ্রীয় ব্যাংককে তার নীতি সহায়তা দিতে হবে। এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যে দুর্বলগুলা নানাভাবে আকৃষ্ট হবে একত্র হওয়ার। এটা সরকার পারে কৌশলগতভাবে, পলিসিগতভাবে। আর্থিক খাতে আরও বেশি নজরদারি করতে বাংলাদেশ ব্যাংককে তাগিদ দেন অর্থনীতিবিদরা। এটা আমাদের অর্থনীতির জন্য ভালো হবে, আর শেষের বিচারে এটা রাজনীতির জন্য ভালো হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বান্দরবানে ব্যাংক লুট এবং ম্যানেজারকে অপহরণের ঘটনায় 2 থানায় 7টি মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে রুমা ও থানচিতে সন্ত্রাসী হামলার পর আতঙ্কিত হয়ে পড়েছেন অনেক মানুষ। কখন কি হয় এই ভয়ে পরিবার পরিজন নিয়ে অন্যত্র সরে গেছেন অনেকেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয়দের নির্ভয়ে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। মানুষের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সজাগ রয়েছে সেনাবাহিনী।
গাড়ির মালিকেরা ড্রাইভাররা ভয় পাচ্ছে কিভাবে গাড়িটা চালাবে। অনেকে এলাকা সাইডে, অনেকে স্টেশন সাইডে নিরাপদ আশ্রয়ে চলে গেছে গাড়িগুলি। জনগণ খুবই আতঙ্কিত আছে, আমরা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আছি এবং আমাদের যে পর্যটন খাত এটা তো একদম ধ্বংস হয়ে পথে এখন। একই সাথে যে ব্যাংক লুট হওয়ার পরে যে জনগণের যে একটা তাদের ব্যাংকের যে লেনদেন করা আর্থিক লেনদেন সেগুলো এখন স্থবির হয়ে পড়েছে। পার্শ্ববর্তী একটি দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন পাহাড়ের KNF সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে সহায়তা করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, পার্বত্য অঞ্চলে শান্তি ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম ও বান্দরবান প্রতিনিধির তথ্যে তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। বান্দরবানের রুমায় আনসার বাহিনীর ব্যারাক ও ডাকাতির কবলে পড়া সোনালী ব্যাংক পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি জানান, পাহাড়ে শান্তি ফেরাতে চিরুনি অভিযান অব্যাহত থাকবে। সবাই মিলে যেন একটা যৌথ অভিযান চালানো হয় সেটাও চলবে। তার আগে আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিজিবি, আমাদের আনসার সবাই মিলে এইখানে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা জোর প্রচেষ্টা চালাবো। সন্ত্রাস দমনে পুলিশ, বিজিবি ও র্যাবের সক্ষমতা বাড়ানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ধরনের অস্ত্রধারীকে, কোনো ধরনের সন্ত্রাসীকে, কোনো ধরনের চাঁদাবাজিকে আমাদের এই মূল ভূখণ্ডে, আমাদের বাংলাদেশের ভূখণ্ডে আমরা এই ধরনের অন্যায়, এই ধরনের কর্মকাণ্ড আমরা করতে দেব না। এদিকে চট্টগ্রামে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। পার্বত্য এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ আছে এবং পার্শ্ববর্তী দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ইতিমধ্যে যারা ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র তাদের কাছে এসেছে বলে জানা গেছে। সুতরাং তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে এবং তাদেরকে নির্মূল করতে আমরা বদ্ধপরিকর। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান হাসান মাহমুদ। সাঁড়াশি অভিযান শুরু হয়েছে, ইতিমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে এবং সরকার তাদেরকে নির্মূল করতে বদ্ধপরিকর। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ। ঈদযাত্রা শুরু হলেও সড়ক পথে বাড়েনি যাত্রী চাপ। সায়দাবাদ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া বাসের অধিকাংশ আসনই ফাঁকা। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ৮ ও ৯ এপ্রিলের টিকিটের চাহিদাই বেশি। এদিকে বাসের চেয়ে যাত্রীর চাপ অনেক বেশি রেলপথে, তবে সময় মতো ট্রেন ছেড়ে যাচ্ছে না বলে অনুযোগ করেছেন যাত্রীরা। এম এ আজিমের রিপোর্ট। ঈদযাত্রা শুরু হলেও সায়দাবাদ বাস টার্মিনাল এখনও অনেকটাই যাত্রীশূন্য। দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া বাসের অধিকাংশ সিটই ফাঁকা। টিকিট কাউন্টারগুলোতেও নেই যাত্রী চাপ। এর কারণ জানালেন পরিবহন সংশ্লিষ্টরা। কঠিন একটা লসের ভিতরে আছি আমরা। ঈদের সময় কামাই করবো, কিন্তু আমরা 2 টাকা কামাই করতে পারছি না। দেখেন সব গাড়িগুলো ফাঁকা, এখানে যা দেখেন সব স্টাফ। ঈদে আমরা যে আশাবাদী ছিলাম তার অর্ধেকও নাই। আমাদের যাত্রী খুবই কম। আমাদের এই যাত্রীর ভিতরে যত আসার যত ছিল সিস্টেম ছিল, প্রত্যেকটা সিস্টেমই বন্ধ করে রাখছে। যাও বা যাত্রী আছে তাদের কণ্ঠেও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ। দামটা একটু বেশি, আগে 300 টাকা করে যেতাম মাদারীপুর, এখন 400 টাকা পাওয়া যায়, কিন্তু দাম বেশি, 400 টাকা, আগে 350 টাকা ছিল। সড়কের বিপরীত চিত্র রেলপথে। আগেভাগেই টিকিট সংগ্রহ করে ফেলায় নিশ্চিন্তে প্ল্যাটফর্মে ঢুকছেন হাজারো যাত্রী। সময়মতো ট্রেন না ছাড়া নিয়ে আছে অনুযোগ। অনলাইনে খুব সঠিকভাবে টিকিট পেয়েছি এবং বাসা থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত আসতে আমাদের কোনো যানজটে পড়তে হয় না, আমরা সঠিকভাবে আসতে পেরেছি। কোনো রকম ভোগান্তি হয়নি, কিন্তু ভালোই লাগতেছে। অনেকদিন পর বাড়িতে যাব, সবাই আছে বাড়িতে, সবার সাথে দেখা হবে, খুবই আনন্দ লাগছে। কিন্তু দেরি হইতেছে ট্রেনটা, এটাই কষ্ট। শিডিউল বিপর্যয় রোধে কাজ চলছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। বাংলাদেশের সকল ট্রেনই আমরা মোটামুটি রাইট টাইম চালাবার চেষ্টা করব, কিছু যদি বিলম্ব হয়ও সেটা আমরা সহনীয় রাখবো আর কি। শনিবার 2টি বিশেষ ছাড়াও 36 জোড়া ট্রেন ঢাকা রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীনতা সার্বভৌমত্বের পাশাপাশি গোটা দেশ গিলে খাবে বলে ভবিষ্যৎবাণী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদ ঘিরে সড়ক মহাসড়কে চাপ থাকলেও যানজট নেই বলে জানান তিনি।
শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদের সময় ঢাকা ছাড়েন প্রায় 1,20,00,000-এর মতো মানুষ, যার বড় একটা অংশ যায় সড়কে। ফলে প্রতি বছরই ভোগান্তি হয় সড়কে। তবে এবার ভোগান্তি এড়াতেই রমজানের শুরু থেকেই নানা উদ্যোগ হাতে নেয় সরকার। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মেঘনা টোল প্লাজায় 12টি বুথে ইটিসি কার্যক্রম চালুর পাশাপাশি এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কে 1টি রেল ওভারপাস, 7টি ফ্লাইওভার ও 2টি সেতু উন্মুক্ত করেছে সড়ক পরিবহন ও সেতু বিভাগ। সচিবালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উন্মুক্ত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় কাদের বলেন, সড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। সামনে রেখে ঘরমুখী যাত্রীদের জন্য আমাদের এই কার্যক্রম, এটা যাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এটা উন্মুক্তকরণ করছে। পরে মতিঝিলে যুবলীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীনতা সার্বভৌমত্বের পাশাপাশি গোটা বাংলাদেশ গিলে খাবে। এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে। এই দল ক্ষমতায় যেতে পারলে গোটা বাংলাদেশ গিলে খাবে। বিএনপির গলার জোর আর মুখের বিষ বেড়ে গেছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকলেই দেশ নিরাপদ থাকে। এদেশে যতদিন নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে থাকবে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এতে বিএনপির সিনিয়র নেতারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় জানিয়েছেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভ এবং বিচার বহির্ভূত হত্যা, গুম ও হামলা মামলা সহ বিভিন্নভাবে নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সম্মানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এই ইফতার মাহফিল। এতে বিএনপি নেতারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য যারা আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্তির সমর্থন করে, যারা আমাদের সাথীদের গুম করেছে, খুন করেছে, তাদের পতন নিশ্চিত করব আমরা ইনশাআল্লাহ। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। এই আন্দোলন বিএনপির আন্দোলন নয়, এই আন্দোলন হচ্ছে জাতিকে রক্ষা করবার আন্দোলন। তখনই আমরা জাতিকে রক্ষা করতে পারবো যখন আজকে যারা জাতির সবচেয়ে ক্ষতি করছে এই জনসমর্থনহীন একটি দখলদারি সরকারকে সরিয়ে দিয়ে জনগণের যে সরকার তাকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম। সংগঠনকে আরও শক্তিশালী করে সরকার পতনের আন্দোলন নতুন কৌশল ঠিক করার কথাও বলেন বিএনপি মহাসচিব। জনগণের যে সাহস সেটাকে বাড়িয়ে তুলতে এবং শত্রুকে পরাজিত করবার জন্য কৌশল গ্রহণ করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সার্বিক বেচাকেনায় বিক্রেতারা সন্তুষ্টি জানালেও দাম নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন ক্রেতারা। গুলিস্তান ফুটপাতের কেনাবেচার খবর জানাচ্ছেন জাহিদ সবুজ। ঈদ ঘিরে সাধ্যের মধ্যে পছন্দের জিনিস কিনতে গুলিস্তানের ফুটপাতে ভিড় বেড়েছে স্বল্প আয়ের মানুষের। ইনকাম সোর্স খারাপ, সেই ক্ষেত্রে মনে করেন আপাতত দেখতেছি বাচ্চার জন্য, নিজের জন্য কিছু কিনতে পারি নাই, ফ্যামিলিকে খুশি করার জন্য যতটুকু পারতেছি। ক্রেতাদের অভিযোগ, আগের বছরের চাইতে এবার দাম বেড়েছে কয়েক গুণ। দাম একটু বেশি আগের চেয়ে। কেনাকাটা করেছি, বাট কিছুটা আমাদের সাধ্যের বাইরে চলে গেছে অনেক কিছু। ক্রেতা উপস্থিতির পাশাপাশি কেনা বেচা বাড়ায় খোশমেজাজে আছেন ব্যবসায়ীরা। কাস্টমার সমাগম হচ্ছে এবং বেচা কিনে মোটামুটি ভালো হচ্ছে। আগের বছরের থেকেও এখন বেচা কিনা ভালো। গতকালকে আমরা 50,000 টাকা বেচেছি, আমাদের পাশের দোকানে 1.5 লক্ষ টাকা বেচা হয়েছে। শুধু পোশাকই নয়, জুতা, বেল্ট ও চশমার দোকানেও হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। জাহিদ সবুজ,
মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গরিব অসহায় মানুষ ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। শনিবার নিজ নির্বাচনী এলাকার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় উৎসব ও দুর্যোগে সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বর্ষিয়ান এই আওয়ামী লীগ নেতা। রেজা খানের রিপোর্ট। যে কোনো দুর্যোগ ও উৎসবে সারা বছর সাধারণ মানুষের পাশে থাকেন বৃহত্তর মিরপুরের উন্নয়নের রূপকার ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি। নিজ নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষে ধারাবাহিকভাবে ঈদ উপহার বিতরণ করছেন তিনি। এরই অংশ হিসেবে শনিবার ৪ নম্বর ওয়ার্ডের হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে নিম্নবিত্তের মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। কামাল মজুমদার আমগর লুঙ্গি বিতরণ করতে আছে। ধন্যবাদ। আল্লাহ প্রধানমন্ত্রী ভালো রাখুক, সুখে থাকুক। সব সবাই এরকম অনুদান দিয়ে থাকে। আল্লাহ আমগো যে দিস আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দেওয়া। দোয়া করি আমরা সব নিজের সুস্থ থাকে, ভালো থাকেন, এটা আমাদের কামনা। এ সময় অনুষ্ঠানের সভাপতি আলবেলি আফিফা রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সাধারণ মানুষের জন্য আলহাজ কামাল আহমেদ মজুমদারের অবদান তুলে ধরেন। করোনার সময় মানুষ যখন ঘর থেকে বের হতে ভয় পেত, তখনও তিনি আপনাদের সামনে এসে হাজির হয়েছেন, আপনাদের সুখে দুঃখে আপনাদেরকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। আমাদের এলাকার জনগণ অত্যন্ত খুশি এবং তার জন্য দোয়া করে এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরবানির মাংস প্রতিদিন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয় আমাদের মাধ্যমে। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে দেশের দরিদ্র মানুষ ভালো আছে উল্লেখ করে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাবেক এই শিল্প প্রতিমন্ত্রী। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আছেন বলেই আজকে গরিব অসহায় মানুষ যারা আছেন তারা খেতে পাচ্ছেন, তারা বাড়িঘর পাচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করছে। আমরা তার পক্ষ থেকে আজকে আপনাদের এখানে শাড়ি লুঙ্গি আমরা বিতরণ করছি। আমরা ইনশাল্লাহ যখনই কোনো দুর্যোগ দেখা দেয় আমরা সবসময় আপনাদের পাশে আছি, আমরা থাকবো। প্রধানমন্ত্রী ও নিজের পরিবারের জন্য দোয়া চেয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান মিরপুরের মাটি ও মানুষের নেতা আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমি আপনাদের কাছে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইছি, বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া চাইছি এবং আমার নিজের জন্য, আমার মা বাবা ভাই বোনের জন্য দোয়া চাইছি। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আগামীদের শুভেচ্ছা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2টি ওয়ার্ডে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে উপহার বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। শনিবার বিকালে 73 ও 74 নম্বর ওয়ার্ডে মোট 3000 শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দক্ষিণ সিটির 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাসের তত্ত্বাবধানে এই ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলার জন্য প্রস্তুত করা হচ্ছে লক্কর ঝক্কর বাস। বরিশালেও ঈদকে ঘিরে পুরনো বাস মেরামতে রাত দিন পার করছেন সংশ্লিষ্টরা। এদিকে পুলিশ বলছে লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিনিধিদের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সড়কে ফিটনেসবিহীন বাস চলাচল নৈমিত্তিক ঘটনা, কিন্তু ঈদকে সামনে রেখে গাড়িগুলো মেরামত করা হচ্ছে, রাঙানো হচ্ছে রং তুলির আচরে। ফিটনেসবিহীন বাসগুলো হয়ে উঠছে নতুনের মতো। এ কারণে ব্যস্ত সময় পার করছেন কারখানার কারিগর ও রং মিস্ত্রিরা। পুরান গাড়িগুলো মেরামত করতেছি, রং সং কইরা আমরা কাজ করতেছি। পুরান গাড়ি রং সং কইরা একটু ঠিকঠাক করে লং রুটে যাব আমরা। গাড়িগুলো সিট ভাঙা থাকে, রং নাই,
আর রং ভালো থাকলে সিট ভালো থাকলে আমাদের যাত্রী মনে করেন যে কিছু। এদিকে ফিটনেসবিহীন যানবাহন যাতে রাস্তায় নামতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে হাইওয়ে পুলিশ। ঈদকে সামনে রেখে লক্ষ গাড়ি যেন মহাসড়কে উঠতে না পারে সেজন্য আমরা কঠোর অবস্থানে আছি। যদি মহাসড়কে এইসব লক্ষ ফিটনেসবিহীন গাড়ি পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা নেব। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের অতিরিক্ত আইজিপি। এবারে ড্রোন দিয়ে আমরা যাতে কথা বলে পিএ সিস্টেম থাকবে, কথা বলে আমরা যাতে ট্রাফিক নির্দেশনা দিতে পারি, আমাদের পুলিশ সদস্য যারা ডিউটি আছে তাদেরকে নির্দেশনা দিতে পারবো এবং জনসাধারণ যারা বিশেষ করে ড্রাইভার যারা আছে গাড়ি চালাচ্ছেন তাদেরকেও কিন্তু আমরা নির্দেশনা দিতে পারবো যাতে সবাই আমরা ট্রাফিক রুলস মেনে ধৈর্যের সাথে সহনশীলের সাথে যে একটা সেফ ড্রাইভিং যেটা এই সময় করা দরকার। বরিশালেও একই চিত্র। ঈদকে সামনে রেখে পুরনো লক্কর ঝক্কর মার্কা বাসগুলো মেরামত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। কাজের চাপে দম ফেলার ফুরসত পাচ্ছেন না তারা। নতুন রং করাইতেছি আর টুকটাক যে কাজ আছে ওইগুলো করাইতেছি, রং টং করে নতুন করে সাজাই যাতে যাত্রীদের সুবিধা হয়। গাড়ির রঙের কাজ করতেছি, তারপরে গ্লাস লাগাবো, ঠিক আছে, তারপরে গাড়ি ডেলিভারি দেবো। সচেতন নাগরিকরা বলছেন ফিটনেসবিহীন বাস মহাসড়কে চললে প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে। আমরা প্রস্তাব রাখবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবছর যেন এই বিষয়গুলোর প্রতি ব্যাপক মনিটরিং করেন এবং প্রশাসনের কাছ থেকে এ ব্যাপারে যেন কঠোর নির্দেশনা আসে। এদিকে সড়কে পুরনো বাস চলাচলের সুযোগ নেই জানিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিআরটিএ ও মেট্রোপলিটন পুলিশ। ফিটনেসবিহীন লক্ষ্য যখন কোনো গাড়ি চলাচল করবে না, উপরন্তু যাতে চলাচল করতে না পারে এজন্য আমরা প্রতিনিয়ত ভ্রমণ পরিচালনা করছি এবং এটা অব্যাহত থাকবে। আমাদের ট্রাফিক ডিভিশনকে এটা মনিটরিং করার জন্য আমি নির্দেশ দিয়েছি যে সিঙ্গেল কোনো ফিটনেসবিহীন গাড়ি আমাদের এই রাস্তায় চলতে পারবে না। এতে করে মহাসড়কে কমে আসবে দুর্ঘটনা, এমনটাই প্রত্যাশা সবার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের এক ভরির দাম বেড়েছে ১,৭৫০ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ১,১৫,৮২৪ টাকা, যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। স্থানীয় বাজারে তেজাবি বা পাকা সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন দর নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এর আগে গত ২২ মার্চ ভালো মানের এক ভরি সোনার দাম ১,১৪,০৭৪ টাকা নির্ধারণ করা হয়, যা ছিল একটি রেকর্ড। এখন দাম বাড়ানোর মাধ্যমে সেই রেকর্ডও ভঙ্গ হলো। ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানীতে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। শনিবার বিকেলে সামারাই কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন টিভি চ্যানেলের মার্কেটিং বিভাগের কর্মকর্তারা। ইফতার পূর্ব মোনাজাতে সবার সার্বিক কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমার সভাপতি এসএটিভির হেড অফ মার্কেটিং আনিসুর রহমান তারেক ও সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশন হেড অফ মার্কেটিং তসলিম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইমার যুগ্ম সাধারণ সম্পাদক মোহনা টেলিভিশনের ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক ২১শে টেলিভিশনের ফেরদৌস নাইম পরাগ, অর্থ সম্পাদক এটিএন বাংলার আব্দুল মালেক। প্রবাস সংবাদ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সৌদি আরবে পালিত হল পবিত্র শবে কদর। মহামান্বিত রাতে মক্কার মসজিদ আল হারাম ও মসজিদে নবমীতে ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। সৌদি আরবের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশের ২৫ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান মসজিদে হারামে নামাজ আদায় করেন। এছাড়াও দক্ষিণের কোদাই, পশ্চিমের উমুলকুড়া, উত্তরের জান্নাতুল মাওলা ও পূর্বাঞ্চলের আজিজ ট্যানেলও কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না। তারাবির পর শবে কদরের নামাজ আদায়ে মশগুল হয়ে পড়েন মুসল্লিরা। নাটোরের সিংড়ায় যানজট তীব্র আকার ধারণ করেছে। মহাসড়কের উপর অবৈধ যানবাহন পার্কিং সহ হকারদের কারণে রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়েছে। এদিকে ঈদে যানজটে পড়ে চরম দুর্ভোগের শঙ্কা রয়েছে মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কেও। ট্রাফিক পুলিশের দাবি, যানজট নিরসনে নিরলসভাবে কাজ করছেন তারা। নাটোর থেকে রাশেদুল ইসলাম ও মাদারীপুর থেকে মুনাসিফ ফরাজির তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে যাতায়াত করতে হলে নাটোরের সিংড়া বাস স্ট্যান্ড দিয়ে চলাচল করতে হয় দূরপাল্লার যাত্রীদের, আর এতেই বাধে বিপত্তি। অসহনীয় যানজটে নাকাল হতে হয় সবাইকে, ভোগান্তি পোহাতে হয় চালক যাত্রী সবাইকে। দাবি যখন থাকতো তখন যানজট হতো না, এখন যানজট হচ্ছে বেশি। মুক্ত করে একটা স্ট্যান্ড করে দেন, ঠিক হয়ে যাবে, যানজট থাকবে না। এই ফুটপাতের হকার পট্টি উঠায় দেওয়া লাগবে, উঠায় দিলে রাস্তা প্রসারিত হয়ে যাবে
হলে পারে ইনশাল্লাহ আশা করা যায় জ্যামজট কিছুটা হলেও কমবে। অটো, ভ্যান, রিক্সা রাস্তার চিহ্ন দুই পাশে জাম বাইতে দেখছে, যখন ইও বাড়াচ্ছে ওই আসছে, এইভাবে আসছে জাম বাইতে দেখছে। এই যানবাহনগুলো অতিরিক্ত হয়ে গেছে, এটা নিয়ন্ত্রণের জন্য এখানে সরকারিভাবে আপনার হচ্ছে ট্রাফিক দরকার। নাটোর বগুড়া হাইওয়ে রোডে আমরা যানজট নিরসনের ব্যাপারে সবজোড়া তৎপর ছিলাম, আছি, থাকবো। একজন সার্জেন্ট, এটিএসআই সহ পর্যাপ্ত ফোর্স দেওয়া হয়। হাটের দিন তার পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হয়। ঈদে ভুক্তভোগীদের কথা মাথায় রেখে মহাসড়কটিতে যানজট নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিংড়া পৌর মেয়র। রাস্তায় ক্লিয়ার করার দায়িত্ব হচ্ছে পুলিশের। রাস্তায় জ্যাম লাগবে, ট্রাফিক পুলিশ আছে, এখানে সার্জেন্ট আছে, তারা থাকে কোথায়? তারা কাজ করে না কেন? শুধু পৌরসভার একার দায়িত্ব না তো। এদিকে ঢাকা থেকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র প্রবেশপথ ঢাকা বরিশাল মহাসড়ক। আসন্ন ঈদে সড়কটির মাদারীপুর অংশে ঘরমুখ মানুষের দুর্ভোগ বাড়াবে কয়েক গুণ। এ কারণে মহাসড়কটিতে যানবাহন নিয়ন্ত্রণ করার পাশাপাশি লেন বাড়ানোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। রাস্তার চাপা তো ঈদের সময় এতে অ্যাক্সিডেন্ট দুর্যোগ মোকাবেলা বেশি করা হয়। গাড়ি যে সাইডে চাপাইবে, সাইডে কোনো মাটি নাই। এই রাস্তাটা ফোর লাইন হওয়া অত্যন্ত জরুরি। গাড়ি পড়েছেন করতে অনেক সমস্যা হয়ে যায়। এই রোডটা পদ্মা ব্রিজ হওয়ার আগে গাড়ি চলতো সারাদিনে যেই তুলনায় এখন ওর চাইতে 4 গুণ বেশি গাড়ি চলে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগেভাগে সব প্রস্তুতি গ্রহণ করেছে সড়ক বিভাগ। বিষয়টি নিশ্চিত করলেন এই কর্মকর্তা। 1.3 মিটার দুই পাশে, অর্থাৎ 6 ফিট 12 ফিট প্রশস্ততায় আমরা দুই পাশেই বাঙ্গা থেকে বুরগাটা পর্যন্ত ওয়াইডেনিং করে দিলে খুব নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে দুর্ঘটনা ছাড়া পৌঁছে দিতে পারবো গন্তব্যে। সেভাবে আমরা কাজ করছি আর কি। এবার ঈদে ঘরমুখ মানুষের দূরপাল্লার যাত্রা নিরাপদ হবে, স্বস্তির হবে রাজধানীতে ফেরাও, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। মহামান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ পাপ মুক্তির আশায় রাতভর ইবাদত বন্দিগিতে পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শৃঙ্খলা ফেরাতে এবার একীভূত হচ্ছে 4 সরকারি ব্যাংক। চলতি সপ্তাহে এই সিদ্ধান্ত কার্যকর, কর্তৃপক্ষকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সন্ত্রাসী হামলার পর বান্দরবানে আতঙ্ক, বাড়ি ঘর ছাড়ছেন রুবা ও থানচির মানুষ। পাহাড়ে শান্তি ফেরাতে চিরুনি অভিযান চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং ঈদযাত্রায় সড়কে চাপ না থাকলেও রেলপথে ঘরমুখ মানুষের ঢল, মহাসড়কে যানজট নেই বললেন কাদের। এই ছিল মোহনা সংবাদে। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।